আজ আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক দ্বারা কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান এবং একই দিক বরাবর কাজ করে। সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করার জন্য তড়িৎ বলরেখা সমদূরবর্তী এবং সমান্তরালভাবে আঁকা হয়। ধরো, এটা একটা আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র যার ক্ষেত্র প্রাবল্য ই। এবি একটি তড়িৎ দ্বিমেরু যার এ বিন্দুতে নেগেটিভ কিউ আধান এবং বি বিন্দুতে পজিটিভ কিউ আধান রয়েছে এবং দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 2L। অর্থাৎ এবি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু 2L কিউ মাইনাস কিউ আধান থেকে পজিটিভ কিউ আধান বরাবর। দ্বিমেরুটিকে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে সঙ্গে থিটা কোণে রাখা হয়েছে। এই অবস্থায় পজিটিভ কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কিউ ইন্টু ই এবং নেগেটিভ কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কিউ ইন্টু ই। দুটি বল পরস্পর বিপরীতমুখী হয় তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল নেট বল এফ নেট ইকুয়াল টু কিউই মাইনাস কিউই ইকুয়াল টু 0। অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল 0, কিন্তু দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী বল যা দ্বন্দ্ব নামে পরিচিত, ওই দ্বন্দ্ব একটি ত্বরকের সৃষ্টি করে যা তড়িৎ দ্বিমেরুটিকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করার চেষ্টা করে। অর্থাৎ দ্বিমেরুটি যে অবস্থানে থাকুক না কেন তাকে এই বরাবর আনার চেষ্টা করে। টর্কটি তড়িৎ দ্বিমেরুর উপর ততক্ষণ কাজ করে যতক্ষণ না তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক 0 হয়। চলো একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করি। আমরা জানি টর্কের মান সমান সমান যে কোনো একটি বলের মান এবং বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। এবার আমরা বলের মান জানি কিউই, কিন্তু বল দুটির মধ্যে লম্ব দূরত্বটা কত হবে? তো আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি এবং একে যদি আমরা সি নাম দিই, এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, এবং এটা 2L হলে এটা হবে আমাদের 2L কস থিটা, এবং এই বিসি হবে আমাদের 2L সাইন থিটা। একটা বল এই বরাবর কাজ করে এবং আরেকটা বল এই বরাবর কাজ করে, অর্থাৎ দুটি বলের মধ্যে লম্ব দূরত্ব 2L সাইন থিটা। অর্থাৎ দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়াল টু একটি বলের মান কিউই এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 2L সাইন থিটা। আবার আমরা জানি পি ইকুয়াল টু 2L কিউ। এখানে যদি বসিয়ে দিই আমরা পাবো পি ই সাইন থিটা। অর্থাৎ একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা। এবার থিটা যদি 90 ডিগ্রি হয় তবে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, অর্থাৎ টাউ ইকুয়াল টু পি ইন্টু ই। এটাই টর্কের সর্বাধিক মান। অর্থাৎ যখন তড়িৎ দ্বিমেরু কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে লম্ব বরাবর থাকে সেই সময় দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্ক সবচেয়ে বেশি হয়। আবার থিটা যদি 0 ডিগ্রি হয় তবে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। এই অবস্থায় তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের মান 0, যা তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের মান সর্বনিম্ন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি তড়িৎ ক্ষেত্রে কিন্তু দুটি সমান্তরাল এবং বিপরীতমুখী বল যা দ্বন্দ্ব নামে পরিচিত, ওই দ্বন্দ্ব একটি ত্বরকের সৃষ্টি করে যা তড়িৎ দ্বিমেরুটিকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করার চেষ্টা করে। অর্থাৎ দ্বিমেরুটি যে অবস্থানে থাকুক না কেন তাকে এই বরাবর আনার চেষ্টা করে। টর্কটি তড়িৎ দ্বিমেরুর উপর ততক্ষণ কাজ করে যতক্ষণ না তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক 0 হয়। চলো একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করি। আমরা জানি টর্কের মান সমান সমান যে কোনো একটি বলের মান এবং বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। এবার আমরা বলের মান জানি কিউই, কিন্তু বল দুটির মধ্যে লম্ব দূরত্বটা কত হবে? তো আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি এবং একে যদি আমরা সি নাম দিই, এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, এবং এটা 2L হলে এটা হবে আমাদের 2L কস থিটা,
এবং এই বিসি হবে আমাদের 2L সাইন থিটা। একটা বল এই বরাবর কাজ করে এবং আরেকটা বল এই বরাবর কাজ করে, অর্থাৎ দুটি বলের মধ্যে লম্ব দূরত্ব 2L সাইন থিটা। অর্থাৎ দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়াল টু একটি বলের মান কিউই এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 2L সাইন থিটা। আবার আমরা জানি পি ইকুয়াল টু 2L কিউ। এখানে যদি বসিয়ে দিই আমরা পাবো পি ই সাইন থিটা। অর্থাৎ একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা। এবার থিটা যদি 90 ডিগ্রি হয় তবে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, অর্থাৎ টাউ ইকুয়াল টু পি ইন্টু ই। এটাই টর্কের সর্বাধিক মান। অর্থাৎ যখন তড়িৎ দ্বিমেরু কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে লম্ব বরাবর থাকে সে সময় দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্ক সবচেয়ে বেশি হয়। আবার থিটা যদি 0 ডিগ্রি হয় তবে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। এই অবস্থায় তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের মান 0, যা তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের মান সর্বনিম্ন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু যে অবস্থানে থাক না কেন তাকে ঘুরিয়ে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে আনবে। টর্ক একটি ভেক্টর রাশি যার ভেক্টর ফর্ম টাউ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। একে যদি আমরা ভাঙি তবে আমরা সেই সমীকরণ পেয়ে যাব টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে পি এবং ই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ছবিতে যদি আমরা দেখি তবে পি এ বি বরাবর কাজ করে এবং আমাদের তড়িৎ ক্ষেত্রটি এই বরাবর কাজ করে, অর্থাৎ পি এবং ই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ডিগ্রি। আমরা জানি কোনো বস্তুকে আর সরণ ঘটাতে যদি এফ বলের প্রয়োজন হয় তবে বস্তুটির উপর কৃতকার্য ডব্লু ইকুয়াল টু এফ ইন্টু আর হয়। রৈখিক সরণ ঘটাতে যেমন বল যে ভূমিকা কাজ করে তেমনি কৌণিক সরণ ঘটাতে আমাদের টাও সে কাজটি করে। যেমন এখানে কোনো কণাকে থিটা কৌণিক সরণ ঘটাতে টাও বলের ভূমিকা পালন করে। এক্ষেত্রে কৃতকার্য ডব্লু ইকুয়াল টু টাউ ইন্টু থিটা, অর্থাৎ টর্ক ইন্টু কৌণিক সরণ। আমরা জানলাম কোনো তড়িৎ দ্বিমেরুকে কোনো তড়িৎ ক্ষেত্রে থিটা কোণে রাখলে তড়িৎ দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্ক টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা হয়। এই পরিমাণ টর্ক তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়া করে তড়িৎ দ্বিমেরুটিকে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে আনার চেষ্টা করে। এই অবস্থায় তড়িৎ দ্বিমেরুটিকে থিটা থেকে থিটা প্লাস ডি থিটা অবস্থায় আনতে, অর্থাৎ ডি থিটা কৌণিক সরণ ঘটাতে বহিস্থ কোনো এজেন্ট দ্বারা কৃতকার্যের পরিমাণ ডিডব্লিউ ইকুয়াল টু টাউ ডি থিটা, যা তড়িৎ দ্বিমেরুটিতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। এখানে যদি টাউ এর মান বসে দিই আমরা পাই ডিডব্লিউ ইকুয়াল টু পিই সাইন থিটা ডি থিটা। এখন তড়িৎ দ্বিমেরুটিকে 0 ডিগ্রি থেকে থিটা কোণে সরাতে আমাদের কৃতকার্য করতে হবে ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পিই সাইন থিটা ডি থিটা এবং আমাদের লিমিটটা হবে 0 থেকে থিটা, অর্থাৎ 0 ডিগ্রি থেকে থিটা কোণে সরাতে তড়িৎ দ্বিমেরুটির উপর কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু থিটা পিই সাইন থিটা ডি থিটা। যদি আমরা ইন্টিগ্রেশন করি তবে পাই পিই, কারণ আমাদের ইন্টিগ্রেশনটা সাইন থিটা ডি থিটার ওপর, আমাদের সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, লিমিটটা থিটা 0। এইবার যদি আমরা লিমিটের ভ্যালুগুলো বসিয়ে দিই আমরা পাই মাইনাস কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস 0 এর মান 1, অর্থাৎ পিই 1 মাইনাস কস থিটা। অর্থাৎ কোনো তড়িৎ দ্বিমেরুটিকে 0 থেকে থিটা কোণে সরাতে আমাদের পিই 1 মাইনাস কস থিটা পরিমাণ কাজ করতে হবে, যা ওই তড়িৎ দ্বিমেরুতে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। আমরা দুটো কেস বিশ্লেষণ করব। কেস নাম্বার 1, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তখন আমাদের কৃতকার্যের ডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ই, কারণ কস 90 ডিগ্রির মান 0।
কোনো তড়িৎ দ্বিমেরুকে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে আনতে আমাদের পিই পরিমাণ কাজ করতে হবে। কেস নাম্বার 2, যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন কস থিটা ইকুয়াল টু আমাদের -1। এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, আমরা পাই কৃতকার্যের মান W ইকুয়াল টু 2PE। অর্থাৎ কোনো তড়িৎ দ্বিমেরুকে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে আনতে আমাদের 2PE পরিমাণ কাজ করতে হবে। আমরা পেয়েছি 0 ডিগ্রি থেকে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে কৃতকার্যের পরিমাণ PE 1 - cos θ। এইবার শুরুতেই যদি 0 ডিগ্রি না হয়, অর্থাৎ শুরুতে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে আমাদের কৃতকার্যের পরিমাণ কত হবে, সেটা বের করার জন্য আমাদের এই সমীকরণে এই 0 ডিগ্রি জায়গায় আমাদের θ1 এবং এই থিটার জায়গায় আমরা θ2 বসাবো। এইটার মানে হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুটিকে θ1 থেকে θ2 অ্যাঙ্গেলে ঘোরাতে কৃতকার্যের পরিমাণ। আমরা যদি আগের মতন ইন্টিগ্রেশন করি, পাই PE - cos θ, লিমিটটা হচ্ছে θ1 থেকে θ2, অর্থাৎ PE cos θ1 - cos θ2। আমরা পেলাম কোনো তড়িৎ দ্বিমেরুটিকে θ1 থেকে θ2 অ্যাঙ্গেলে ঘোরাতে কৃতকার্য W ইকুয়াল টু PE cos θ1 - cos θ2। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর কৃতকার্যের পরিমাণ তড়িৎ দ্বিমেরুটির দুটি অবস্থানের স্থিতিশক্তির পরিবর্তন। অর্থাৎ যখন তড়িৎ দ্বিমেরুটি θ1 অ্যাঙ্গেলে ছিল, তখন তড়িৎ দ্বিমেরুটির স্থিতিশক্তি ছিল PE cos θ1, এবং যখন θ2 অ্যাঙ্গেলে ছিল, তখন তড়িৎ দ্বিমেরুটির স্থিতিশক্তি ছিল PE cos θ2। PE cos θ1 থেকে কেউ বলতে পারবে যে তড়িৎ দ্বিমেরুটির কোন অবস্থানে স্থিতিশক্তিটি 0 হবে? অবশ্যই θ ইকুয়াল টু 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, তাই এই রাশিটির মান তখন হবে 0। অর্থাৎ কোনো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোনো তড়িৎ দ্বিমেরুর অবস্থান যখন 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের তড়িৎ দ্বিমেরুটির স্থিতিশক্তি 0 হয়। এই অবস্থানকে স্ট্যান্ডার্ড অবস্থান বলে, কারণ আমরা যখন কোনো তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি নির্ণয় করব, তখন এই অবস্থানের সাপেক্ষে অন্য কোনো অবস্থানে আমরা তড়িৎ দ্বিমেরুটির স্থিতিশক্তি নির্ণয় করব। এখানে তোমরা সবাই গুলিয়ে ফেলো না, কারণ আমরা যখন স্থিতিশক্তি নির্ণয় করছি, তখন দ্বিমেরুটির 90 ডিগ্রি অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে আমরা স্থিতিশক্তি নির্ণয় করছি। কিন্তু আমরা প্রথমেই যখন টর্ক নির্ণয় করেছিলাম, তখন তড়িৎ দ্বিমেরুটি যখন এর সঙ্গে 0 ডিগ্রি কোণ করেছিল, তখন আমরা প্রমাণ অবস্থান নিয়েছিলাম। এই অবস্থান থেকে আমরা অন্য কোনো অবস্থানে আমরা কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর টর্কের মান নির্ণয় করেছিলাম। এই দুটো জিনিস কখনোই গুলিয়ে ফেলো না। এবার তড়িৎ দ্বিমেরুটিকে θ ইকুয়াল টু 90 ডিগ্রি থেকে যে কোনো অ্যাঙ্গেল থিটাতে আনতে কৃতকার্যের পরিমাণ বা দুটি অবস্থানে স্থিতিশক্তির পরিবর্তন, অথবা এই থিটা পজিশনে স্থিতিশক্তির পরিমাণ V θ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 90 ডিগ্রি টু থিটা PE sin θ d θ। এখানে V θ দিয়ে থিটা অবস্থানে দ্বিমেরুটির স্থিতিশক্তির মান বোঝানো হয়েছে। যদি আমরা এটা আগের মতন ইন্টিগ্রেশন করি, আমরা পাই PE cos θ 90 ডিগ্রি টু থিটা, এবার cos 90 ডিগ্রির মান 0, অর্থাৎ PE cos θ। এবার আমরা ডট প্রোডাক্ট থেকে বলতে পারি এটা P ভেক্টর ডট E ভেক্টর এর ডট প্রোডাক্টের সমান। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটির লম্ব অবস্থান থেকে যে কোনো অ্যাঙ্গেল থিটা অবস্থানে তড়িৎ দ্বিমেরুটির ওপর সঞ্চিত স্থিতিশক্তি PE cos θ অথবা P ভেক্টর ডট E ভেক্টর। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।